আচ্ছা, দেখো, তখন কিন্তু সময় ছিল না যেহেতু, তো ত্বরণ এখান থেকে আরেকবার বলি জিনিসটা প্রথম থেকে। তোমার এরকম লেখচিত্র বলেই দিছে, প্রশ্ন এরকম বলছে যে ত্বরণ বনাম সময় লেখচিত্র দেখাইতে বলছে। তার মানে ত্বরণ বের করতে হবে। ত্বরণ কিভাবে বের করবো? এই যে যতগুলা পয়েন্ট দেওয়া আছে, এই যে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে কিন্তু, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, হ্যাঁ, এই যে পয়েন্ট, এই যে যে পয়েন্ট গুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা পয়েন্টে আমরা হচ্ছে ত্বরণ বের করব আলাদা আলাদা করে। আচ্ছা, আগে ত্বরণ বের করবো, দেন হচ্ছে সময়ের সাথে সাথে এগুলো তুলনা করব। এখন এই জন্য এখানে বলছে যে ত্বরণ, যেহেতু এখানে যেহেতু পয়েন্ট গুলো দেওয়া আছে, এই পয়েন্টটা দেখে ত্বরণের খালি ফর্মুলাটা মনে রাখা লাগবে যে এ সমান ভি মাইনাস কিউ ভাগ টি। এটা হচ্ছে ত্বরণের ফর্মুলা। আচ্ছা, যদি এই যে ফটাগুলাতে আমরা ত্বরণ বের করি, এই যে যদি 2 সেকেন্ডে দেখি, যে 2 সেকেন্ডে কিন্তু এই যে উপরে এখানে উঠছে, হ্যাঁ, আর এইটা থাকলো এখানে। আর আদিবেগ তো এখানে অলওয়েজ কত? আদিবেগ কিন্তু এখানে অলওয়েজ হচ্ছে 8। এই ক্ষেত্রে আদিবেগ কিন্তু 8। এখন যদি আমরা 0 থেকে 2 পর্যন্ত দেখি যে তার কতটুকু ত্বরণ হয়েছে, 0 থেকে 2 মানে হচ্ছে 2 সেকেন্ড। 2 সেকেন্ডে কতটুকু ত্বরণ হয়েছে তার মানে হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। এখান থেকে ভি এর মান কত? এখান থেকে ভি এর মান হচ্ছে এই যে 16। এই যে এটা কিন্তু শেষ বেগ, এটা কিন্তু ভি এর মান কত? 16। তাহলে এই যে আমরা বসাবো এখানে 16 মাইনাস, এরপরে কত? তার মানে আদিবেগ তাহলে কত? 8। এই যে 8। এখন হচ্ছে সময়, সময় কতটুকু ছিল? 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড বসালাম। এখন এটা যদি ক্যালকুলেট করো তাহলে এটা বাদ দিলে কত হবে? 8 হবে চার ভাগ 2 অর্থাৎ 4। 4, এটা আসলো ত্বরণ। চার এই যে এতটুকু জিনিস মনে করো 4 আসলো। এখন পরেরটা দেখো, এখন 2 সেকেন্ড থেকে ধরবো। এখন পরেরটা, এইখানে কিন্তু পয়েন্ট আছে, যেমন 2 সেকেন্ড থেকে যে এখানে যেহেতু পয়েন্টটা ফোটাটা আছে, যেখানে আছে ফোটা, তাহলে এটা হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড, 4 সেকেন্ড এখানে আবার কোথায় ঠিকছে? এই যে এটাতে গিয়ে ঠিকছে। এখন 2 সেকেন্ডে নেওয়া হচ্ছে, এখন 2 থেকে 4 সেকেন্ড নিতে হবে। 2 থেকে 4 মানে হচ্ছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড কিন্তু। 2 থেকে 4 সেকেন্ড মানে কত? 3, 4। এই হচ্ছে 2 সেকেন্ড বোঝাচ্ছে। হ্যাঁ, তো এখন এখান থেকে এখানে নিবে, তার মানে এই পর্যন্ত যেটা ছিল, এই যে 4 সেকেন্ডে যেহেতু পৌঁছাইছো, এই বরাবরে এখন এইটা কিন্তু শেষ বেগ। আর এই পর্যন্ত যে 2 সেকেন্ড পর্যন্ত এখানে গেছো, তখন এইটা কিন্তু এখন আদি বেগ। হ্যাঁ, এটা কিন্তু আদি বেগ। তাহলে এখন যদি আবার ত্বরণ দেখি, ত্বরণ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। তখন চিন্তা করো তাহলে 4 সেকেন্ডের ক্ষেত্রে, এই যে 4 সেকেন্ড, এটা কিন্তু নিচে হচ্ছে সেকেন্ড, তাহলে 4 সেকেন্ডে বেগ কত গেছে? 24, শেষ বেগ 24 মাইনাস আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 2 সেকেন্ড, এখন 2 সেকেন্ডে আদিবেগ কত? 16। আচ্ছা, আর কয় সেকেন্ড হইলো? 2 থেকে 4 সেকেন্ড মানে 2 সেকেন্ড। এই যে আবার দুই যদি এটা সেকেন্ড তুমি ক্যালকুলেট করো ভালো মতো, তাহলে এটা এটা ভাগটা ক্যালকুলেটর করলে এটা হবে 4। এবার বুঝছো কিনা? আচ্ছা। দেখ একটা পিকটা দেখে হ্যাঁ, একটা ছবি দিন এই অঙ্কটা এইভাবে করি আই বুঝে দে এটা এটাই অঙ্ক দেখি। শর্ট নিয়ম না, এটা শর্ট নিয়ম বলতে এটা এটা এভাবে করা যাবে না। যে যে যেটা দেওয়া আছে এগুলা এত কিছু না, এই যে সবকিছু দেওয়া আছে, এই যে যেগুলা ব্যাখ্যা যেগুলো দেওয়া আছে, মনে করো দৃশ্য পিকচারটা ঠিকই, কিন্তু ব্যাখ্যা যেগুলো দেওয়া আছে এগুলা ব্যাখ্যা কেমনে লিখবে? এটা হচ্ছে মনে হয় রয়্যাল গাইড, রয়্যাল গাইডে অনেক ভুল। এটা হবে না, রয়্যাল গাইডে প্রচুর ভুল। ইনফিনিটি হ্যাঁ, ইনফিনিটি রয়্যাল একই তারা, ইনফিনিটি একই তারা, একই। আচ্ছা, তারা একই বা একই ভার্সন। এরপরে দেখো, মানে ওখানে সবকিছু দেওয়া আছে, কিন্তু ওই ব্যাখ্যাগুলা যে দেওয়া আছে ওই ব্যাখ্যা তো বুঝবা না, পরের ব্যাখ্যাটা বুঝবা না। এই এই ফিগারটা কেমনে হলো এটাই বুঝবা না পরে। এই যে ফিগারটা যে করছে এটা কেমনে হলো এটা বুঝবা না। এটা করতে হবে, এটা এখানে একই টাইপের অনেকগুলা ম্যাথ আছে, এটা করা লাগবে। এরপরে দেখো, যদি এখন 4 সেকেন্ড, 6 সেকেন্ডে দেখি, কেন এটা তো কঠিন না, একই রকম তো জিনিস। তাহলে এখন 4 থেকে 6 সেকেন্ডে দেখবো, মানে এটাও 2 সেকেন্ড। এই পর্যন্ত গেল এটা, তাহলে এই বরাবর থাকলো কোনটা? এটা 32। এখন কিন্তু 32 কিন্তু শেষ বেগ, ঠিক কিনা? তাহলে এখন যদি দেখি 32 কিন্তু হুম শেষ বেগ, তাহলে আদি বেগ কত হবে? 32 40 আদিবেগ তো কম হয়। আদিবেগ কিন্তু তোমার বেগ
আমি দেখবো হচ্ছে এখন 4 থেকে 6 সেকেন্ড, মানে এই 2 সেকেন্ডে। 6 যদি হয় শেষ বেগ, তাহলে 4 34 হবে হবে, আদি বেগ। 34 নাকি? এই যে 24 হবে এটা। শেষ বেগ যদি 32 হয়, তার আদি বেগ কি 24 নিচেরটা। আর ভাগ কয় সেকেন্ড ছিল এটা, এটাও কিন্তু 2 সেকেন্ড। এখন যদি এটা করো, এটাও আসবে দুই। 4। এখন যদি আমি 6 থেকে 8 সেকেন্ড দেখি, এই 2 সেকেন্ড, এই যে দেখো এখন, এই যে এই বরাবর গেল, এইটা কিন্তু এখন শেষ বেগ। তার মানে এখান থেকে বলো এখন, তাহলে এ সমান, এখানে শেষ বেগ কত, 40। এখানে 40 এগিয়ে মিলছে, এই যে 40, এটা শেষ বেগ। আদি বেগ কিন্তু তার আগেরটা 6 থেকে 8, মানে হচ্ছে 6 বরাবর যেটা থাকবে এটা আদি বেগ। আর 8 বরাবর যেটা থাকবে এটা কিন্তু শেষ বেগ। তাহলে এই যে এটা গেল 32। কয় সেকেন্ড, 6 থেকে 8, দুই। 6, 7, 8, 2 সেকেন্ড। এটাও করবা, এটাও আসবে 4। এই যে আমরা 8 সেকেন্ড পর্যন্ত, এই জন্য যতগুলা দেখছে, এই যে এই 6 থেকে 8 সেকেন্ড, এই যে দেখো 6 থেকে 8 সেকেন্ড যতগুলো দেখছে, এই যে করলাম, সবগুলা কিন্তু 4 4 4 4 4 ছিল। ঠিক কিনা? সব 4 ছিল হুম। এই পর্যন্ত। এই জন্য বললাম, তো যদি এখন শর্টকাট করতে যাও, যাক ঠিক আছে বলছো, এখন যদি হ্যাঁ ঠিক আছে শর্টকাট করবা মনে করো, তাহলে শর্টকাট এখন কি করবা? মনে করো তুমি ত্বরণটা কিন্তু বের করে ফেলেছো, এক জায়গায় কিন্তু বের করলাম না, গতে ত্বরণ যে কোনো একটা। তখন কথাটা হুম। বলে দিবা, যেহেতু এইটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা বাংলায় কথাটা বলে দিবা, এখান থেকে এই পর্যন্ত কি, এটা বাংলা কিভাবে বলবো, 0 থেকে 8 সেকেন্ড। 0 থেকে 8 সেকেন্ড বরাবরে এই যে যে রেখাটা গেছে, এটা হচ্ছে সমত্বরণ। এই কথাটা বলতে হবে, সমত্বরণ, মানে ত্বরণ সবসময় সমান। তাহলে একটা ত্বরণ বের করলে হয়ে যাবে, আর বাকিগুলা বের করার দরকার নেই। ক্লিয়ার? হুম। হ্যাঁ। এরপরে দেখো, যাক ওটা যদি হয়ে যায়, হ্যাঁ শর্টকাটও লেখা যাবে, এইভাবে লিখবা। একটা ত্বরণ বের করবা, যেটা আমরা কিন্তু গতেই পাইছি। তুমি যদি না বের করো, কোনো দরকার নাই, তাহলে বলে দিবা যে গতে পাই। ওইটা ছিল মনে হয় তোমার 6 সেকেন্ডে বের করতে বলছিল, গতে 6 সেকেন্ডে ত্বরণ কত। 6 সেকেন্ডে ত্বরণ কিন্তু বের করছিলাম, 6 সেকেন্ডে কিন্তু 4 আসছিল। এই যে 4 আসলো, তাহলে এখন কথাটা বলে দিবা যে এই যে আমাদের 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত যে সময়টা গেছে, এটা কিন্তু সমত্বরণ। হ্যাঁ, তাহলে বলতে পারবো 2 সেকেন্ডে ত্বরণ হবে তো 4, এবং হচ্ছে 4 সেকেন্ডে ত্বরণ হবে কত, এটাও হবে 4। 6 সেকেন্ডে ত্বরণ হবে 4, 8 সেকেন্ডে হবে চার। ত্বরণ 4। চার। এরপরে কি বলবো? এরপরে বলবা হচ্ছে 8 থেকে 14, 14 সেকেন্ডে এই যে এই রেখাটা যে গেছে, যেটা এখন শর্টকাট করবা, এই যে রেখাটা গেছে এটা কি, এটা হচ্ছে সমবেগ। এটাকে বলা হয় সমবেগ, এই কথাটা বলতে হবে। আর সমবেগ বললে ত্বরণ অলওয়েজ জিরো। সমবেগ কথাটা বললে ত্বরণ অলওয়েজ জিরো, এটা মুখস্থ। ঠিক আছে? সমবেগ বললে ত্বরণ অলওয়েজ হুম। জিরো। এরপরে যদি দেখি, এই যে এটা কিন্তু নিচে নামলো, এখন এই ত্বরণটা কিন্তু তোমাকে বের করতে হবে, কারণ এটার কোনো ঘটনা নাই। এখন এই যে নিচে নামলো, এই বরাবর কত, এই বরাবর কিন্তু 32। আমরা দেখছি এই যে 32। তাহলে এই 32 যে নামলো, এটা কিন্তু শেষ বেগ, এটা কিন্তু 32। এই যে এখান থেকে নামছে, এটা কিন্তু আদি বেগ। কত থেকে নামছে, 40। তখন ইউ সমান হবে 40। এখন এই ত্বরণটা কিন্তু বের করতে হবে। তখন এ সমান হয়ে যাবে ইউ ভাগ টি। হ্যাঁ, দাঁড়াও, এটা এটা গেছে। আচ্ছা, দেখা যাচ্ছে। এবারটি 32 মানে তাহলে এখানে দেখো, এই যে এইটা যে হইলো, এটা কি তাহলে? শেষ বেগ কত? 32। শেষ বেগ 32। আদিবেগ কত? আদিবেগ কিন্তু 40। মাইনাস আছে কিন্তু, মাইনাস 40। 40। ডিভাইডেড বাই কত সময়? এটা সেকেন্ড। 14, দেখো 15, 16, 17, 18, 4 সেকেন্ড কিন্তু। এটা 4 সেকেন্ড। 4 সেকেন্ড। এটা যদি ক্যালকুলেট করা আসবে -2। এই যে এইটা শুধু বের করবা, বাকিগুলা কিন্তু আর কিন্তু বের করলাম না, যে এটা না করলেও হবে। বুঝছো এবার? কিন্তু এই হুম। কথাটা যদি না লিখো, তাহলে এই যে বাংলায় যে কথাটা বললাম, এই বাংলায় এই কথাটা লিখতে হবে। ক্লিয়ার? হুম। আচ্ছা, এখন দেখো, মনে করো সব দেওয়া আছে, এখন সবকিছু বের করলাম। এখন আমাদের প্রশ্নে বলেই দিছে ত্বরণ বনাম সময়। এখন ত্বরণ বনাম যখন সময় বের করব, আগে খাড়া একটা দাগ, খাড়া দাগ। এখন যতগুলা রেখা। দেখলাম, এই যে 8 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল, এগুলা ছিল 4, এটা ছিল ত্বরণ 0, এটা ছিল -2। এই জন্য লেখচিত্র যখন করবা, যখন চিত্র করবা, এই বরাবর যেটা আসবে, এইটাকে বলতে হবে অলয়েজ সময়। এক্স অক্ষটা আর ওয়াই অক্ষটাকে বলতে হবে ত্বরণ। হ্যাঁ, এখন ত্বরণ। পূরণ।
এখন এখান থেকে এটাকে অলওয়েজ ধরতে হবে 0, এটাকে ধরে নিলাম 2, এটাকে ধরে নিলাম 4, আর ধরলাম না, কারণ কি ত্বরণ তো আর 4 এর উপরে নাই, এটাই সর্বোচ্চ। আর নিচে ধরলাম হচ্ছে -2, আর ধরলাম না, কারণ কি আর তো ত্বরণ তো আর এর নিচে নামে নাই। এখন মনে করো যে হুম এখানে দেওয়া আছে 0 থেকে 8 পর্যন্ত, এগুলা মানগুলো তুমি দুই দুই করে দিয়ে দাও। এখানে হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, হ্যাঁ, এই যে মনে করো 16, ষোলো 18 দেওয়া আছে, মনে করো এই পর্যন্ত 18 কিন্তু দেওয়া আছে, এই কথাগুলো লিখলাম। এখন দেখো এই হুম 0 থেকে এই যে এখানে কত পর্যন্ত, এটা 8 পর্যন্ত ত্বরণ সবগুলাই সমান ছিল কিনা বলো? সবগুলাই কিন্তু 4 4 ছিল। হুম হ্যাঁ, সব 4 4। তাহলে এই 4 পর্যন্ত যাবা, এই যে দেখো কত পর্যন্ত, 8 সেকেন্ড। এই 8 সেকেন্ড বরাবর উপরে উঠো, এই 8 সেকেন্ড বরাবর উপরে উঠলাম, কোথায় আসলো? এই যে 4-এ, এই যে এখানে মিলাই দিলাম, এই যে 4 এটা মিলাই দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হুম দেখো 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত, এই 8 থেকে এই 14 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কোনো কিন্তু ছিল না। কত ছিল? 0। 0 মানে এই যে জিরোটা, তাহলে 0 এটা আর কোথাও যাবে না, এই যে এই সমান্তরাল বরাবর থাকে গেল। এরপরে যদি দেখি যে 14 থেকে 18 পর্যন্ত ত্বরণ ছিল কত, -2। -2 মানে এখন নিচে নামাইতে হবে, নিচে কোথায়? যে -2। তাহলে এই নিচে যে এখানে দিলাম মনে করো 2 ঘর, এই 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 পর্যন্ত, 2 কত 18 পর্যন্ত, এই যে তখন এরকম হবে। তাহলে এই যে এইটাই কিন্তু এই যে লেখচিত্রটা ছিল এরকম। এখন বুঝছো না নাই? হুম হ্যাঁ। তাহলে শর্টকাটও যেটা যেটা বললাম ওটা কিন্তু শর্টকাটও করা যাবে, যেভাবে বলছি এইভাবে শর্টকাটও করা যাবে। আর এভাবে করলে আরো ভালো, যেটা দেওয়া আছে এটাও কিন্তু আরো ভালো। এখন আশা করি তো পারবা নাকি? এগুলো পারবো হ্যাঁ, এই যে ওই রকম আরো কয়েকটা মনে হয় ওইরকমই দেওয়া আছে। এই যে এটা সেম কাহিনী, হুম সেম কাহিনী। হ্যাঁ, একই জিনিস করা লাগবে। তো আমি সবগুলা মনে হয় একই নিয়মে করছি নাকি? হ্যাঁ, ওগুলো দেওয়া আছে, এগুলা নিজের যেহেতু তৈরি করা সেট, এই যেগুলো দেওয়া আছে। তো এই তো এইভাবে করে প্র্যাকটিস করা লাগবে, আর কিছু করার নাই। হ্যাঁ, এমসিকিউ এমসিকিউ গুলা তো ওইভাবে, এমসিকিউ কই, এমসিকিউ কি এখানে দেখে আছে কিনা? দিনে এমসিকিউ তো 30টা করে করতে এমসিকিউ তো প্র্যাকটিস, এগুলা প্র্যাকটিসের উপর নির্ভর করবে এমসিকিউ। এই যে এগুলা দেওয়া আছে, এমসিকিউ গুলা সাজানো হয় নাই বইটা এখনো, বইটা এখনো সাজাই নাই, এগুলা খালি তুলাই হয়েছে, সাজা হয় নাই। এমসিকিউ পড়া লাগবে। এই যে মনে করো, হ্যাঁ, এইদিকে মনে হয় সাজাইছি কিছু, একটা দুইটা দেখাই তোমারে। হ্যাঁ, আচ্ছা দেখো, এইদিকে যেমন এই ম্যাথ গুলো আসছে, এমসিকিউ কিভাবে করব। এখানে বলছে, এদিকে ভালো মতো দেখো, বলছে 10 মিটার/সেকেন্ড সমবেগ। কি বলছে? সমবেগ। তুমি যাই করো না কেন, সমান সমবেগ বললে ত্বরণ 0। কোনো ম্যাথ মনে হচ্ছে, হুম অনেকে ভাববে এটা তো মনে হয় ম্যাথ করতে হবে, ম্যাথ না। সমবেগ কথাটা বললে ত্বরণে এটা 0, সেটা যেই কথা হোক, যেই যাই থাক। বুঝছো? সমবেগ হুম কথাটা বললেই ত্বরণ 0, আর কোনো দিকে তাকানোর কোনো কিছু দরকার নাই। পরের দিকে তাকাও, 127 বলছে একটি গাড়ির বেগ এত। আচ্ছা দেখি এটা আদি বেগ না শেষ বেগ, থেকে সুষম হ্রাস পেয়ে এটা 9 সেকেন্ডে হইলো এত। হ্যাঁ, তাহলে প্রথমে যেটা দেওয়া আছে এটা আদি বেগ মানে ইউ এর মান, যেটা দেওয়া আছে এটা কিন্তু শেষ বেগ। আর কি দেওয়া আছে? টি। বের করতে বলছে ত্বরণ। দেখছো, এই এই রকম ত্বরণ জিনিস থাকলে এখানে কোনো এস নাই, ডিরেক্ট A = V - U/T। কোথা থেকে টি আসছে এটা? V = U+AT। দুইটা সূত্রই মানে হচ্ছে, এগুলা করে করে আমার অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য কিন্তু আমি ডিরেক্ট লিখে ফেলাই। তাহলে এটা থেকে এটা আসবে, হুম তো এটা কিন্তু মনে রাখতে হবে, ক্যালকুলেট। তাহলে শেষ বেগ কত? 18 মাইনাস আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 36। কয় সেকেন্ড সময়? 9। এখন যদি দেখি, হ্যাঁ, এটা যদি বাদ দাও কত হবে? 18 হবে। কত 18? -18। যেহেতু 18 থেকে 36, 34 বাদ, ভাগ কত? 9। ভাগ দিলে কত হবে? এই যে -2। অ্যান্সার এই যে -2 মিটার/সেকেন্ড স্কয়ার। বুঝছো? 18 হ্যাঁ। হুম হ্যাঁ বুঝছি হ্যাঁ, এরপরে দেখো আরো, এই যে দেখুন 128, এটা এটা যেমন বুঝবা না। একটি ট্রেন এত বেগে চলছে,
বলে দিছে একটি ট্রেন এত বেগে চলছে, তার মানে এটা আদিবেগ ইউ এর মান। ইউ সমান, আচ্ছা এটা আগে ইউ। এটা মনে করো মিশাইলাম। দেখো এখানে যেহেতু আদিবেগ চলছে, ইউ এর মান দেওয়া আছে। ইউ সমান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড মনে করো দেওয়া আছে। একে ব্রেক করে 30 সেকেন্ডে, টি সমান 30 সেকেন্ড থামানো হলো। ইস। দেখছো, এটা কিন্তু বুঝবা না। কোনো কিছু বস্তুকে যখনই থামাবা তখন শেষ বেগ শূন্য। আচ্ছা বেগ জিনিসটা আসলে কি তোমার একটু বলি, না হলে কিন্তু বুঝবা না। বেগ হচ্ছে, বেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পিডোমিটার। আমরা যখন মোটর সাইকেল চালাই, যখন রানিং উঠাবো দেখবা স্পিডো কাটাটা কিন্তু নড়ে। হ্যাঁ, রানিং যখন উঠাবো হুম তখন কিন্তু হুম সেটা দেখবো 10 থেকে 20, 20 থেকে 30 এরকম যাবে। যখনই গাড়িটা ব্রেক করব তখন দেখবা এটা কিন্তু জিরো হয়ে যায়, জিরো। হয় কি না? এটা কিন্তু জিরো হয়ে যায়। হুম ওইটাই, এই যে শেষ বেগটা, তুমি গাড়িটা যখনই থামাবা তখন কিন্তু শেষ বেগটা জিরো। এটাও কিন্তু মনে রাখতে হবে যে শেষ বেগ হয়ে যাবে জিরো। বলছে মন্দন কত। আচ্ছা এখন দেখি মন্দন মানে ত্বরণ বের করবে এ। এর সূত্র এক, বারবার বলছি, ভি মাইনাস ইউ ভাগ টি। দেখো শেষ বেগ হুম। কত, জিরো। আদিবেগ কত, 40, ডিভাইডেড বাই সময় কত, 30। এটা যদি হয়েছে রে, এটা হচ্ছে কত, জিরো জিরো কাটা দশ ওইখানে মাইনাস 40 ছিল দশ। না? হ্যাঁ, এটা কিন্তু মন্দন কত, এটা 4/3 হবে, অ্যান্সারটা ভুল। হ্যাঁ, -4/3, এই যে মাইনাস যে আছে। কিন্তু এখানে যেহেতু মন্দন কথা বলছে, এটা কিন্তু অ্যান্সারটা ভুল আছে আর কি। হয়তো বা 4/3 দেওয়ার কথা ছিল, তো এটা উঠে নাই। হ্যাঁ, এরকম ভাগ দেওয়া থাকবে, এগুলা ভাগ। হ্যাঁ, এটা ঠিক করতে হবে। এখন দেখো হুম। মনে করে এরকম আছে 4/3 মাইনাস, যদি প্রশ্নে মন্দন কথাটা থাকে তাহলে মাইনাস লেখার দরকার নাই। যদি বলতো যে ত্বরণ কত, তখন কিন্তু অ্যান্সার হবে -4/3। ভালো মতো বুঝো। যদি বলে ত্বরণ কত তখন লিখবো মাইনাস, যদি বলে মন্দন তখন মাইনাস লেখা যাবে না। অনেক ম্যাথ পাবো যেখানে তোমার মাইনাসও থাকবে প্লাসও দেওয়া থাকবে, তখন এই জায়গাটায় আর বুঝবা না। মন্দন কথা বললে মাইনাস লেখা যাবে না, ত্বরণ কথা বললে মাইনাসটা দিতে হবে। বুঝছো? হুম তার মানে দেখো এই যে এমসিকিউ পড়াইতে গিয়েও কিন্তু অনেকগুলা জিনিস নতুন আসতেছে, ঠিক কিনা? অনেক জিনিস নতুন আসতেছে। হুম। তো বাকিগুলা এই যে এইভাবে করে করতে হবে, এগুলা কি আর একদিনের জিনিস? এগুলা সময় নিয়ে করতে হবে, এগুলা সময় নিয়ে করা লাগবে, একদিনের জিনিস না। যেমন হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে, এই যে এটা যদি দেখি 148 বলছে স্থির অবস্থান। স্যার দেখার দরকার নাই, স্থির অবস্থান বললে আদিবেগ শূন্য, ভেজাল শেষ। স্থির অবস্থান মানে গাড়িটা দাঁড়ায় আছে। গাড়িটা যদি থামে থাকে তাহলে কোনো বেগেই থাকবে না, গাড়ির মধ্যে কোনো বেগেই নাই, জিরো। বলছে একটি ট্রেন এত সুষম ত্বরণে, এই যে বলছে ত্বরণের কথা বলছে, মিটার পার সেকেন্ড মানে ত্বরণ বুঝে যেতে হবে, এর মান দেওয়া আছে 10। চলার সময় এত মিটার, এস এর মান দেওয়া আছে 125। আগে এইভাবে লিখবো, পোস্টে কত বেগ, হুম। কত বেগ, যেহেতু আদি বেগ দেওয়া আছে তার মানে বের করতে বলছে শেষ বেগ। ভি। হ্যাঁ, ভি বের করতে বলছে। এখন কোন হুম। সূত্র আছে যেটা এটা বসবে বলো, কোনটা আছে? যে এ কয়টা আছে? এস ইকুয়াল যদি এস ভি। যদি দেখো এস ইজ ইকুয়াল টু টি। ইউ টি প্লাস হাফ এ ডি স্কয়ার, এখানে সময় আছে, সময় আছে। সময় না। সময় না থাকলে এটা তো বসানোই যাবে না। সময় না থাকলে এটা কেমনে বসাবা? এখানে সময় নাই, বসানোই যাবে না। আর কি আছে? এটা ভিটি। ভি স্কোয়ার ইকুয়াল ভি ইউ হ্যাঁ, স্কোয়ার এই যে দেখো প্লাস ভি স্কয়ার সমান টু ই এস। স্কয়ার প্লাস 2as, এখন সবগুলাই আছে দেখো, সব আছে। এইটা বসাইতে হবে, তাহলে উপরেটা বসানো যাবে না। এই যে ধীরে ধীরে কিন্তু বেসিকটা স্ট্রং হবে। তাহলে শেষ বেগ বের করতে বলছে, তাহলে ভি সমান কি হবে, এখানে আছে স্কয়ার, রুট ওভার হবে ইউ স্কয়ার প্লাস 2s। এখন খালি মানটা বসাই দিতে হবে। যেহেতু আদিবেগ জিরো, তাহলে এটা জিরোর উপর স্কয়ার না দেওয়া সমান 2 এর মান কত, এর মান হবে 10, আর এস এর মান দূরত্ব হচ্ছিল 125। তাহলে এটা যদি দেখো, তাহলে 125 দুগুণা কত হয় রে, 125 আর 125 হবে 250, 250। আর আরেকটা শূন্য আছে, এই যে আরেকটা, তার মানে হবে 50 হবে। এই যে 50 আসছে। এটা ক্যালকুলেটরের কাজ। এখন কি সূত্র বসানো গুলা বুঝছো না নাই সেটা বলো, কিভাবে বসাইলাম? হুম। হ্যাঁ, আগে মান লিখতে হবে। আগে সবার আগে মান লেখা লাগবে। মান লেখার পরে তারপরে তোমাকে চিন্তা করতে হবে যে কোনটা বসবে আর কোনটা বসবে না। সবার প্রথম হচ্ছে আগে লিখে ফেলা,
কোশ্চিং এর মধ্যেই লিখে ফেলাবা যে কোনটা কোনটা দেওয়া আছে শর্টকাটে। এই জিনিসগুলা বেশি বেশি করে পড়তে হবে, এই জিনিসগুলা বেশি বেশি করে পড়া লাগবে। হ্যাঁ, যেমন দেখো 159 নাম্বারটা যদি দেখি, 159 নাম্বার দেখো, 72। 72 কিলোমিটার পার আওয়ার, এটা দেখার পরে এটা রাখা যাবে না, আগেই বলছিলাম বেগে, এটা আদিবেগ। 72 রাখা যাবে না, কিলোমিটার আছে, মিটার দেওয়া আছে, 3.6 দিয়ে ভাগ দিবা, 3.6 দিয়ে ভাগ দিলে 20 আসবে। 72 35 হ্যাঁ, এটা অলওয়েজ 20 কিলোমিটার পার আওয়ার থাকলে এটা করতে হবে। আর এই যে সময় দেওয়া আছে, টি এর 3.5 মান, 4 সেকেন্ড দেওয়া আছে, এটা কার মান, ত্বরণ দেওয়া আছে এ 1.5, বের করতে বলছে শেষ বেগ। এখন বলো সূত্র কি বসবে, শেষ বেগ যে বের করব, সূত্র কি ইউটি বসবে? ইউটি ধরেন ভিটি, এই যে সমবেগ, সমবেগ না, সমবেগ কেন, তোমার কি এখানে দেওয়া আছে সমবেগ? শেষ বেগ তো বের করতেই বলছে, আদি বেগ তো দেওয়া আছে, কেমনে সমবেগ হয়? সমবেগ কোনোদিন এটি হবে না। সমবেগ কথাটা উল্লেখ থাকবে ইউ প্রশ্নে। আছে, হ্যাঁ, ভি ইউ বের আছে, করতে টি বলছে, আছে, এ আছে, ভি। শেষ বেগ বের এক করতে হবে। নাম্বারটা হবে ভি ইকুয়াল প্লাস, হ্যাঁ, ভি ইকুয়াল ইউ প্লাস এটি এটি। হ্যাঁ, তখন এইটা দেখো, সবকিছু ঘুরে গেলে প্রথমটাই কিন্তু বসে গেল, অন্য কোনোটাই বসবে না এখানে। দেখছো, ডিরেক্ট আদি বেগে যে 20, এর মান কত 1.5, সময় হচ্ছে 4, তাহলে 20 কত হবে এটা, 6 নাকি? 6 ছয়, হ্যাঁ 26 হবে, এই যে। 26 26 হুম, 26। বুঝছো এবার? সমবেগ হবে না, হুম, সমবেগ হবে না। এখন বুঝছো না নাই এগুলা, ম্যাথ গুলা? বুঝছি। হ্যাঁ, এগুলা পারতে হবে। এই যে বল নিয়ে, এই যে বল, এই যে বলের, এই যে দেখছো এটা বইটা, সব এভাবে করে তৈরি করে রাখছি, এগুলা নিয়ে কাজ করতে হবে, কাজ এখনো করা বাকি, অনেক কাজ বাকি আছে বইটা। এবার এই গাইড বইটা বের করবো আর কি, এগুলা সব দেওয়া আছে। এটা করিও, এগুলা করিও, এই যে গ্রাফ গুলা দেওয়া আছে না, এগুলা বেশি সহজ, এই যেগুলা যেগুলা দেওয়া আছে এগুলা বেশি সহজ। এগুলা করার চেষ্টা করো নিজে নিজে, দেখো কত দূর কি হয়। হ্যাঁ, যে যে টাইপটা বলছি আগে ওই টাইপে করা লাগবে। আরো একটা মিনিট।